নমস্কার। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটি অনুষ্ঠান করব। দেখুন, আমি লিখেছি সন্তান ভবিষ্যতে কেমন হবে জানুন সপ্তমাংশ কুণ্ডলী থেকে। হ্যাঁ, সপ্তমাংশ কুণ্ডলী মানে D7 চার্ট আমাদের বলে, এটা ডিভিশনাল চার্টের মধ্যে একটি চার্ট। সপ্তমাংশ কুণ্ডলী থেকে আমরা কিন্তু সন্তানের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারবো। যেখানে আমরা বলতে পারবো একটা মানুষের কটি সন্তান হবে, কোন সন্তান হবে, অর্থাৎ পুরুষ হবে না মহিলা হবে। দেখুন, এটা যদিও বা বলা উচিত নয়, এটা বলা উচিত নয়। সন্তানের জন্য শুভ সময় কখন, মানে যেই সময়টায় সন্তান অনেক ভালো ভালো কাজ করলে সফল হবে। সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, সন্তানের জন্য সব থেকে খারাপ গ্রহ ও তার উপায়, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, আসলে আমার বলার একটিমাত্র উদ্দেশ্য, সপ্তমাংশ কুণ্ডলী যদি আমরা বিচার করাটা শিখে যাই, তাহলে পারে কিন্তু সন্তানকে কেন্দ্র করে যদি কেউ কোনো প্রশ্ন নিয়ে আসে, তাহলে সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু অবশ্যই খুব সহজে দিয়ে দিতে পারবো। তাহলে সপ্তমাংশ কুণ্ডলীর বিভিন্ন ভাব থেকে কোন কোন বিষয় বিচার করা হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ভালো করে বুঝে নিন। দেখুন, প্রথমে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে সপ্তমাংশ কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, তৃতীয়াংশ কুণ্ডলী, যেই কুণ্ডলী আমরা দেখি না কেন, সেই কুণ্ডলীর মধ্যে যদি কোনো রাজযোগ সৃষ্টি হয়, তাহলে সেই কুণ্ডলীটাকে যেই সেই কুণ্ডলীটা যার কুণ্ডলী, অর্থাৎ যেমন সপ্তমাংশ কুণ্ডলী হচ্ছে সন্তানের কুণ্ডলী, নবাংশ হচ্ছে আমার স্ত্রীর কুণ্ডলী, এরকম আর কি বলতে চাইছি। যদি রাজযোগ ক্রিয়েট হয়, তাহলে সেই রাজযোগের ভাগিদার কিন্তু আমার সন্তান বা আমার স্ত্রী বা আমার যেই আত্মীয় ছক হবে সেই আত্মীয় হবে। এবারে এবারে একটা কথা মাথায় রাখতে হবে, সপ্তমাংশ কুণ্ডলীতে যদি কোনো রাজযোগ দেখতে পাওয়া যায়, তাহলে এটা ইন্ডিকেশন দেয় আমার সন্তানের ডেভেলপমেন্টকে ইন্ডিকেশন দেয়, মানে আমার সন্তানের উন্নতি হবেই হবে। এবারে আমরা সপ্তমাংশ চার্টের কয়েকটি কথাকে নোট করে নেব। প্রথম নম্বর কথা, সপ্তমাংশ চার্টের লগ্ন বা লগ্নপতি যদি অতিরিক্ত পাপ গ্রহের প্রভাবে থাকে, অবশ্যই পয়েন্টগুলোকে নোট করে রাখার চেষ্টা করবেন। সপ্তমাংশ কুণ্ডলীর লগ্ন বা লগ্নপতি অতিরিক্ত পাপ গ্রহের প্রভাবে থাকে, অতিরিক্ত পাপ গ্রহ মানে একের অধিক পাপ গ্রহের প্রভাবে থাকে, তাহলে পারে সাধারণভাবে দেখা যায় যে সন্তানের জীবনে প্রচুর সংঘর্ষ আসে। এবারে দেখুন, সপ্তমাংশ কুণ্ডলীর লগ্নপতি যদি নিজ রাশিতে চলে যায়, সপ্তমাংশ কুণ্ডলীর লগ্নপতি যদি নিজ রাশিতে চলে যায়, তাহলে পারে কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় সন্তানের মানসিক জোর কম বা সন্তান ছোটখাটো শারীরিক সমস্যার মধ্যে ভোগে। সপ্তমাংশ কুণ্ডলীর ষষ্ঠ অষ্টম দ্বাদশ, সপ্তমাংশ কুণ্ডলীর ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যদি, মানে ব্যাপারটাকে ভালো করে বুঝুন, সপ্তমাংশ কুণ্ডলী বলবো না, এটা হচ্ছে আপনার লগ্ন কুণ্ডলী, আপনার লগ্ন কুণ্ডলীর ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে কোন কোন রাশি আছে জেনে নিন। মনে করা যাক আপনার ষষ্ঠ ঘর হচ্ছে মেষ রাশি, আপনার অষ্টম ঘর হচ্ছে মিথুন রাশি, আর আপনার দ্বাদশ ঘর হচ্ছে তুলা রাশি। তুলা, আপনি আপনার জন্মছকে দেখলেন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর হচ্ছে এই ঘরগুলো আপনার। এবার দেখছেন সপ্তমাংশ কুণ্ডলীতে এই ঘরগুলোর মধ্যেই লগ্ন পড়েছে, হয়তো মেষ লগ্ন সপ্তমাংশ কুণ্ডলীতে, হয়তো মিথুন লগ্ন সপ্তমাংশ কুণ্ডলীতে, হয়তো সপ্তমাংশ কুণ্ডলীতে লগ্ন তুলা। তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার সন্তানের সঙ্গে আপনার কিন্তু সর্বদাই কিছু না কিছু মতবিরোধ হতেই থাকবে। এবারে একটা কথা খেয়াল রাখতে হবে যে সপ্তমাংশের পঞ্চম ভাব থেকে সপ্তমাংশ কুণ্ডলী, সপ্তমাংশ কুণ্ডলীর দেখুন এখানে আমি সপ্তমাংশ কুণ্ডলী যদি একটা তৈরি করি, সপ্তমাংশ কুণ্ডলী যদি তৈরি করি, ধরুন এটা হচ্ছে লগ্ন, সপ্তমাংশ কুণ্ডলীর লগ্ন, তাহলে এই পঞ্চম ভাব থেকে আমরা প্রথম সন্তান বিচার করব। সপ্তমাংশ কুণ্ডলীর পঞ্চম ভাব থেকে প্রথম সন্তান এবং সপ্তম ভাব থেকে আমরা দ্বিতীয় সন্তান বিচার করব। যেটা আমরা ন্যাটাল চার্টে করি পঞ্চম ভাব থেকে প্রথম সন্তান, সপ্তম ভাব থেকে দ্বিতীয় সন্তান, সেটা সপ্তমাংশ কুণ্ডলীতে যদি আমরা করি তাহলে আরো ভালো রেজাল্ট পাবো। এবার একটি সূত্র মাথায় রাখতে হবে, সন্তান কটি হবে। দেখুন, সন্তান কটি হবে এই সূত্রটিও কিন্তু সর্বদা কাজ করে না, কিন্তু
এই সূত্রটিকে আপনাকে জেনে রাখতে হবে, কারণ কিছু কিছু জায়গায় কাজে লেগে যাবে সূত্রটি। সেটা হচ্ছে কি, সপ্তমাংশ কুণ্ডলীর মধ্যে দেখুন চন্দ্র কোন রাশির মধ্যে বসে রয়েছে। চন্দ্র কোন রাশিতে রয়েছে এবং চন্দ্র থেকে 5 ঘর এগিয়ে যান। চন্দ্র থেকে 5 ঘর এগিয়ে যেই ভাবটি পড়বে, সেই ভাবের মধ্যে যদি শুভ গ্রহ থাকে, সেই ভাবের মধ্যে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে এটা গুনুন যে কটি শুভ গ্রহ রয়েছে বা কটি শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, তটি সন্তান কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাহলে এই সূত্র সর্বদাই যে কাজে লাগবে তা কিন্তু নয়, কিন্তু এই সূত্রটি রয়েছে, এটা মাথায় রাখবেন, অনেক সময় মিলে যাবে। সপ্তমাংশ কুণ্ডলীর মধ্যে যদি কোনো নিজ গ্রহ, কোনো পীড়িত গ্রহ, সপ্তমাংশ কুণ্ডলীতে যদি কোনো নিজ গ্রহ থাকে, কোনো পীড়িত গ্রহ থাকে এবং সেই গ্রহটার যদি দশা চলে, তাহলে সন্তানের বিপদ, দুর্ঘটনা এবং সন্তানকে মানসিক কষ্ট দেবে। অবশ্যই এই পয়েন্টটাকে লিখে রাখবেন। এবার দেখুন, যদি এরকম হয় যে সপ্তমাংশ কুণ্ডলীর কোনো অশুভ গ্রহ বা পীড়িত গ্রহ তার দশাও চলছে এবং সন্তান বিভিন্ন কষ্টের মধ্যেও রয়েছে, তখন তো অবশ্যই রেমেডি করতে হবে। তো রেমেডি কি করব? সপ্তমাংশ কুণ্ডলীর মধ্যে যদি কোনো খারাপ গ্রহ থাকে, তাহলে সেই গ্রহটার রত্ন পড়া যাবে না। অবশ্যই মাথায় রাখবেন, সেই গ্রহটার রত্ন কিন্তু পড়া যাবে না। রত্ন সবসময় নির্বাচন করা হবে আপনার জন্মছক থেকে, আপনার রত্ন। আপনার ছক থেকে সন্তানের রত্ন হবে না। তাহলে সপ্তমাংশ কুণ্ডলীর মধ্যে কোনো গ্রহ খারাপ রয়েছে এবং সেটা ইন্ডিকেশন দিচ্ছে আমার সন্তানের খারাপ করবে, তাহলে এখন কি রেমেডি হবে? তখন সেই গ্রহটির মন্ত্র জপ আপনাকে করতে হবে। সেই গ্রহটির মন্ত্র জপ আপনাকে নয়, আপনার সন্তানকে করতে হবে। যদি করতে পারে, তাহলে পারে কিন্তু দেখা গেছে 80% আপনার সন্তানের সমস্যা কেটে যাবে। কিন্তু আপনার সন্তান সমস্যার মধ্যেও রয়েছে, আবার সে বলছে যে আমি মন্ত্র জপ করতে পারবো না। ঠিক আছে, যদি এরকম কথা হয়, তাহলে পারে কিন্তু আপনার সন্তানের বিপদ বাড়তে পারে। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে, এইভাবেই সপ্তমাংশ কুণ্ডলীর বিচার করতে হয়। যাই হোক, আশা করছি বুঝে গেছি। তবে আমি এখনো স্যাটিসফাই নয়, সপ্তমাংশ কুণ্ডলী নিয়ে আরো কিছু বলার রয়েছে। আমি পরের একটি অনুষ্ঠানে আবার এই বিষয় নিয়ে বলবো। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন আরো অনেক কিছু জানতে পারবেন। নমস্কার।